রাধে রাধে, গুড ইভিনিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সন্ধ্যা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। গোপাল ঘুম থেকে ওঠার পরে ওকে একটুখানি বিস্কিটে ওই পিনাট বাটার লাগিয়ে দিয়েছি, দিয়ে ও খেলো, আবার মিষ্টুও খেলো। দুজনাকে দুটো দুটো দিয়েছিলাম, দিয়ে তারপর ওরা পড়াশোনা করতে বসেছে। আর এখন আমি এই যে চলে এসেছি, মানে পড়িয়েছি কিছুক্ষণ, তারপরে আর কি আসলাম। রাতের রান্না করতে হবে, একটা তরকারি করতে হবে। আর এই ব্লগটা কিন্তু তোমরা আগের দিন দেখেছো, মানে যেখান থেকে আর কি মানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে আর কি শুরু করলাম। মানে বৃহস্পতিবার রাত থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, শুক্রবার দিয়ে, মানে দুদিন মিলিয়ে আজকের ব্লগটা কিন্তু থাকছে। আর ব্লগে অনেক কিছুই রয়েছে, তোমাদের খুব ভালো লাগবে। তো পনিরটা বার করে নিয়েছি, এখন কিছুটা নেব, বাকিটা আমি বক্সে করে রেখে দেবো, স্টোরেজ বক্সে করে। আর আমি কিন্তু ওরকম প্লাস্টিকের মধ্যে করে রাখি না, আর যেরকমটা আর কি এনেছিল দোকান থেকে ওই রকমটাই ফ্রিজে রাখা ছিল বলেই আর কি। তো এখন এই যে পনিরটা সাইজ করে নিয়ে বাকিটা বক্সে করে রেখে দেবো। তো যাই হোক, এখন একটু গরম গরম পনিরের তরকারি করছি। দুপুরের অল্প একটু সোয়াবিনের তরকারি আছে, আর ভাতটা সাফিসিয়েন্ট আছে, ভাত করতেই হবে না। সেই জন্য গরম করে তরকারিটা, মানে গরম গরম তরকারিটা হলেই মানে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। আর রাতের দিকে দেখবে পাতলা করে একটু পনিরের রসা বেশ ভালো লাগে, মানে যে কোনো কিছু একটু পাতলা করে গরম তরকারি, ওটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। দেখবে মানে রিচ মশলাযুক্ত ওরকম অতটা ভালোও লাগে না। তো সেই জন্যই। আর আমি এখন না কি জানি পনিরটা সেরকম আর খাই না বলতে গেলে। পনির অবশ্যই খাওয়া দরকার, যেহেতু নিরামিষ খাই। ছোটোবেলায় সেরকম পনির খাওয়া হয়নি বলতে গেলে, কিন্তু আমার হাজব্যান্ড তো একদম সব ভরে ভরে নিয়ে আসে এক গাদা করে পনির, প্রচুর পনির ছানা এত খাইয়েছে, এখন আর সত্যিই খেতে ইচ্ছে করে না। ছোটোবেলায় অতটা খেতে পারিনি, এটা সত্যি কথা। কারণ তখন তো পনির ছানার অতটা চলও খুব একটা বেশি ছিল না, আর সবজির উপরেই চলতাম আর কি মোটামুটি। তো আর যখন মানে এগুলো মানে প্রচুর মানে সামনে আসছে, তখন আর খেতে ইচ্ছে করে না। এরকমটাই দিনকে দিন হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখন দেখো তরকারিটা করে নেব। আর আজকে সারাদিনই মোটামুটি ভিডিও করেছিলাম, সেজন্যই আর কি এই সন্ধ্যা থেকেই ব্লগটা আবার শুরু করতে পারলাম। পুরোটা আগের দিন দিতেও পারিনি। আর কালকে তো বোন আসবে। কালকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি রান্নাঘরটা ঝেড়ে নেব। তো ভিডিও হয়তো করা হবে না, রান্নাঘরটা বারান্দা ঝেড়ে নেব, কারণ ও আসলে ওর সাথে একটু বেরোবো, চুল কাটতে যাব, আইব্রো করতে যাব। তো সেটা প্ল্যান আছে, ও আসবেই কালকে, কারণ আর সময় নেই। ও বলেই দিয়েছিল শুক্রবারে কিন্তু আমি আসবই। আমি ওকে বলে দিয়েছিলাম তুই আসিস না আসিস আমি কিন্তু যাবই, আমাকে একা হলেও যেতে হবে, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই। তো ও বলেছে না না আমি আসবো। এখন আলুটা কষাচ্ছি মশলা দিয়ে, এদিকে ফোনে চার্জ আমার চলে গেছে, এখন ফ্ল্যাশটাও জ্বলছে না, এখন ইমিডিয়েটলি চার্জে বসাতে হবে। তো সব দিয়ে কষিয়ে নিচ্ছি, এবার জল দেবো, পনিরটাও দিয়ে দেবো। পনির অল্প নিয়েছি, কারণ যেহেতু সোয়াবিনটা কিছুটা আছে, আমরা অতটা পনির খাবো না। আমি আর মা হয়তো 2 পিস করে নেব, বাকিটা ওদের জন্যই স্পেশালি আর কি। তো যাই হোক, এর মধ্যেই আমি সোয়াবিনের তরকারিটা মিশিয়ে দেবো লাস্টে। তো এখন এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, লবণ, সামান্য চিনি সব দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট, টমেটো কুচি, আদা, কাঁচা লঙ্কা ভালো করেই করলাম। ভেবেছিলাম কাঁচা লঙ্কা চিড়ে প্লেন করে রাখবো, তাও আমি যেরকম করে দুপুরে রান্না করি সেভাবেই করলাম। আর পুজোর সময় দেখবে কোনো কাজ কিন্তু করতে ভালো লাগে না, তখন সেই বাইরের দিকে একটু মন ছোটে যে একটু বাইরে কোথাও ঘুরে আসি। তার সাথে বাড়িতেও যদি থাকি তখন নিজেদের মধ্যে একটা আনন্দ করে সময় কাটানো, তো তখন আর কোনো কাজের মধ্যে থাকতে ইচ্ছে করে না। তো সেই জন্য যা কিছু সাজানো গোছানো পরিষ্কার করা সব আগেই করে নেব। তো মহালয়ার মধ্যেই সব কিছু কমপ্লিট করব ভেবেছিলাম। তো যাই হোক, মহালয়ার 1-2 দিনের মধ্যে, মানে প্রথম আর দ্বিতীয়ার মধ্যেই সব কিছু গুছিয়ে নেব, আর যাতে কোনো কাজ বাকি না থাকে। তোমাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করবো, এর পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। একটা মেকওভার ভিডিও শেয়ার করব, আমার বেডরুমটা একটু সাজাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তরকারিটা এখন ঢাকা দিয়ে দেবো, সব দিয়ে দিয়েছি জল দিয়ে। তো আর একটু পরে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো সোয়াবিনের তরকারিটাও দেখলে যে মিশিয়ে দিলাম। তো চলো এবারে দইটা পেতে নিই। তো এখানে আমি স্টিলের বাটির মধ্যেই দই পাচ্ছি। তো স্টিলের বাটিতে নাকি দই পাতলে দইটা ভালো হয়, তো দেখি আজকে ট্রাই করে। এমনিতে তো আমি ধরো সিরামিকের পাত্রে, তা না হলে কাচের বাটিতে দই পেতে থাকি। স্টিলের বাটিতে আজ পর্যন্ত আমি দই পাতিনি, তো এটাই ফার্স্ট টাইম। তো এখানে একটা মানে টিফিন বাটির মতো নিয়েছি, এগুলো বাটি হিসেবেই ব্যবহার করি। তো দই নিয়ে নিয়েছিলাম, আমুলের টক দই খানিকটা নিয়ে 1 চামচ মতো নিয়ে পুরো পাত্রে মাখিয়ে নিলাম। তারপরে এর মধ্যে উষ্ণ গরম দুধটা এবার ঢেলে দেব। দুধটা একটু বেশি গরম ছিল বলে একটু ঠান্ডা করে নিয়েছি, ছড়ানো একটা পাত্রের মধ্যে দুধটাকে ঠান্ডা করে, মানে হালকা উষ্ণ থাকবে এরকম অবস্থায়, মানে হালকা গরম থাকলেই হলো, মানে গরম বেশি থাকলে মুশকিল আছে।
তো এবারে দুধটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। তো না নাড়িয়ে দিলেও মনে হয় চলে। তো যাই হোক, আমি দই এর আগে প্রচুর দই পেতেছি, তবে কোনো দিনই দই মানে একদম মানে শক্ত দোকানের মতো হয়নি, একটু হালকা লাইট হবেই, মানে ওই রকম শক্ত দই হয় না যে চামচ দিয়ে কেটে তুলবো একদম কেকের মতো উঠবে, সেইটা কিন্তু বাড়িতে আমি দই পাতলে হয় না। কিন্তু দইটা খেতে খুব ভালো হয়, একটু হালকা মানে নরম ভাব থাকে। তো দেখি আজকে দইটা কেমন হয়, অবশ্যই পরের দিন তো তোমাদের সাথে শেয়ার করবই। তো দেখো এইভাবে ভালো করে এয়ারটাইট করে দিলাম। আসলে আমার একটা ভুল ছিল, আমি আগে এতটা মানে ঢাকা দিতাম না কাপড় চোপড় দিয়ে, যেটা এখন করলাম আর কি। ওই জন্যই হয়তো দইটা ওরকম একটু হালকা মানে ওই জল কাটা ভাব থাকতো, মানে ওই রকম লেভেলের চাকা হতো না। আশা করছি আজকের দইটা কিন্তু খুব ভালো হবে, তোমরা দেখতেই পাবে। তো তারপরে দেখো আমি বাসনগুলো ঝটপট করে মেজে নিলাম। রাতে যা বাসন হয়েছিল সব কিন্তু মেজে নিয়েছি। ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করিনি। তো বাসনটা মেজে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে বাসন মাজাও কমপ্লিট। তো এবারে গ্যাসটা পরিষ্কার করব, আর কিচেন ওয়াল যেটা গ্যাসের পেছনে যে টাইলসগুলো ওগুলোও কিন্তু প্রতিদিন আমি মুছে নিই। তো দেখো ডেইলি যদি আমরা ভালোভাবে একটুখানি ক্লিন করতে পারি না, মোটামুটি একটু সময় জাস্ট দেওয়া, বেশি একটা না, তাহলে কিন্তু আমাদের দেখবে রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আরও ডিপ ক্লিনিংয়ের দরকার হয় না। তো সেটাই আর কি, মোটামুটি ডেইলি একটা হালকার উপর মেনটেন করলে। তো এখানে আমি ক্যামেরাটা আসলে ট্রাইপডটা আমার যে বড় ট্রাইপডটা আসলে নষ্ট হয়ে গেছে, ওটাতে ব্যবহার করতে পারছি না। ছোট ট্রাইপডটা যখন রাখি তখন খেয়াল রাখতে হয় কোথাও থেকে পড়ে না যায়। ওই ট্রাইপডটা আবার একটু ঢিলা, একটা ভালো ট্রাইপডের এখন দেখছি দরকার। এই ব্লগিংয়ের পেছনে তো কম খরচ করলাম না, এই পর্যন্ত আমার হাজব্যান্ড প্রচুর খরচ করেছে, যা কিছু তো ওই কিনে দিয়েছে। তো যাই হোক, এগুলো করতেই হয়, না হলে তো কাজটা ভালো করে করতে পারবো না। প্রথম যদিও সেরকম খরচ করিনি, তারপরে তো টুকটাক যা লেগেছে সব কিনে দিয়েছে। তো কিছুক্ষণ আগে আমি বিছানা করে বেডরুমটা পুরো রেডি করে রেখে গেছিলাম ঘুমানোর জন্য। এখন জাস্ট আমরা শুয়ে পড়বো, সব কাজ হয়ে গেছে। তো চলো একেবারে সকালবেলায় আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো নেক্সট ডে মর্নিং। তো এখন কিন্তু একটু বাদেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, কারণ উঠেছি অনেকটা আগে। উঠে রান্নাঘর ঝেড়েছি, পরিষ্কার করেছি, তারপরে বারান্দা ঝেড়েছি, সব ঘর পরিষ্কার করে মাথায় একটু তেল দিয়েছি, হালকা করে স্নানও করে নিয়েছি। তো স্নানটা কেন করে নিয়েছি, যে ঠাকুরের একটু কাজটা সেরে নেব, মা লক্ষ্মীকে একটু ফুল দেওয়া, ধূপ দ্বীপ দেখানো, একটুখানি ভোগে কিছু দেওয়া। তো এটা আমি সকালবেলায় করে নিলাম। তো সকালবেলায় ইচ্ছে করে যে ঠাকুরের কাজটুকুনি যদি সেরে নিতে পারি, তো সেটাই আর কি। তো সেগুলো সব হয়ে গেছে। তবে হ্যাঁ, বেলার দিকে আমি আরেকবার স্নান করব, একটু বেলার দিকে। তার কারণ যেহেতু আজকে চুল কাটতে যাব, তো শ্যাম্পু করে স্নান করব, সেটা পরে। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর ওই ঘরগুলো একটু গোছাতে হবে, কারণ এইগুলোতে না আমি হাত দিতে পারিনি। সকালবেলা উঠে মানে রান্নাঘর বারান্দা ঝেড়ে এত নোংরা কালি বার করেছি। আসলে যেহেতু আমার চিমনি নেই, তো মানে দেওয়ালে ফ্যানে প্রচুর কালি জমেছিল, সেগুলো এমনি খালি চোখে অতটা না দেখা গেল, ঝাড়ার পরে দেখলাম যে কি পরিমাণ নোংরা ছিল। সব পরিষ্কার করেছি। তারপরে বারান্দার মধ্যে প্রচুর ঝোল নোংরা ছিল, ফ্যান মুছেছি, সব করে রান্নাঘর দুয়ার তারপরে সেই মুছেছি লাইজল দিয়ে, সব পরিষ্কার করেছি। করে তারপরে স্নান করলাম, করে ঠাকুরের কাজটুকুনি সারলাম। এখনও ঠাকুরের সামনে ভোগটা রয়েছে, এখনও আনতেও যায়নি, তোমাদের দেখাবো। মা লক্ষ্মীকে একটু ফুল দিয়ে ধূপ দ্বীপ দিয়ে আরতি করে তারপরে ভোগ দিয়ে দিয়েছি। আর ওপরেও ঠাকুরের মন্দিরে প্রণাম করে এসেছি। তো ওপরে পুজো তো মা করে, আবার মাঝে মাঝে আমিও ঠাকুরের চরণে একটু ফুল দিয়ে আসি। তো যাই হোক, এই কাজগুলো করে তারপরে এখন যাব রান্নাঘরে, খাবারটা বানাবো। ওরা তো উঠে গেছে, ওদেরকে খাবার দিতে হবে। তারপরে আর কি বাকি কাজগুলো করব, আর একটু খেয়ে দিয়ে নিয়ে। সেই সকাল থেকে উঠে তো কাজ করছি, খিদেও পেয়ে গেছে। আর এখন এই যে প্রতিদিনকার যেগুলো একটু ডেইলি মুছে নেওয়া, ধুলোবালি একটু মুছে নিচ্ছি। আজকে আর ওই জিনিসপত্র নামিয়ে মুছবো না, হালকা ডাস্টিং করে নিচ্ছি। এইরকমভাবে ধুলোবালিটা ঝেড়ে নিলে কি হয়, প্রতিদিন ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
তো এবারে আমি চলে আসলাম ব্রেকফাস্টটা বানাতে। তো আজকে কিন্তু স্যান্ডউইচ বানাবো। আজকে ব্রেড এমনি সেকে ওদের দেবো না, মিষ্টুর খুব ইচ্ছে ছিল স্যান্ডউইচ খাওয়ার জন্য। তো দেখলাম আজকে সব আছে একদম প্রপার স্যান্ডউইচ বানানোর মতো, সেজন্যই স্যান্ডউইচ বানাবো, ব্রাউন ব্রেড দিয়ে বানাবো। সবার আগে তো শসা, টমেটো, গাজর একটুখানি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব। তারপরে ব্রেডের মধ্যে ওই একটু মেয়োনিজ, একটু সস মাখিয়ে নেব। তারপরে যা যা দেওয়ার ভেতরে দিয়ে দেবো, চিজ, পনির, তারপরে স্যালাড সব দিয়ে ভালো করে দুদিক থেকে চেপে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নেবো। একটু বাটার দিয়ে দেবো এপিট ওপিট। তো বেশ ভালোই হয় তাওয়াতে স্যান্ডউইচ, কিন্তু আমি এর আগেও বানিয়েছি, অনেক বানিয়েছি, ওদেরকে টিফিনেও দিই। আর আমি মনে হয় একবার খেয়েছিলাম স্যান্ডউইচ, আমার খুব একটা খাওয়া হয় না। তবে হ্যাঁ, আজকে ইচ্ছে হচ্ছে একটু খাবো। তো স্যান্ডউইচ কি বেশি বানাতে হয় না, একটাই যথেষ্ট, এতটাই হেভি হয়। তো দেখো এরকম করে ব্রেডগুলো প্রথমে পাতিয়ে নিয়ে তার মধ্যে একদিকে দিয়ে দেবো মেয়োনিজ। আর এই মেয়োনিজটা যেটা ব্যবহার করছে এটা কিন্তু ভেজ, পিওর ভেজ মেয়োনিজ, এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই। তো এখন প্রচুর অপশান হয়ে গেছে ভেজিটেরিয়ানদের জন্য, এখন আর কোনো প্রবলেম হয় না। প্রচুর এরকম কেক বেরিয়ে গেছে যেগুলো এগলেস, যে নিরামিষ কেক, এখন কেকের জন্য কোনো অসুবিধে নেই। আর এমনিতে তো মিয়ামরিতে তো এগলেস কেক পাওয়াই যায়। এমনি যে প্যাকেটে যে ব্রিটানিয়ার কেকগুলোতে এগ দেওয়া থাকে, তো ওই রকমই প্রচুর কেক আরও বেরিয়েছে যেগুলো কিন্তু এগলেস। ব্রিটানিয়ারও আছে, অন্যান্য কোম্পানিরও আছে। এই যে এখন আমি সসটা ব্যবহার করছি, এটা কিন্তু নো গার্লিক নো অনিয়ন, এটা কিষানের। এগুলো সব মোড় থেকে আনা হয়, মোড়ে প্রচুর অপশান থাকে। এরকম কিছু গ্রসারি শপ আছে যেখানে দেখবে বড় বড় যেগুলো শোরুম, মানে মলের কথা বলছি, সেখানে তোমরা প্রচুর অপশান পেয়ে যাবে, সব কিছুই সেখানে পাওয়া যায়। দোকানে হয়তো না পাওয়া যেতে পারে। তো অনেকেই বলতে যে সস নাকি হয় না ওরকম নিরামিষ, তো সেটাই বলছি। আর মেয়োনিজও মনে হয় অনেকে জানো না যে মেয়োনিজটাও কিন্তু পিওর ভেজ, মানে উইদাউট গার্লিক ছাড়াও কিন্তু মেয়োনিজ হয়। তো যাই হোক, এখন দেখো আমি এই যে একদিকে সস দিয়েছিলাম, একদিকে মেয়োনিজ দিয়েছি। তারপরে এখানে গোল গোল করে কেটে রাখা শসা, গাজর, তারপরে টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে 2 পিস মতো পনির দেবো, মানে সন্দেশের মতো পিস করে, একটু পাতলা করে দেব। আর তার সাথে 2 পিস মতো আমি চিজ দিয়ে দিলাম। চিজটা গ্রেট করে দিলাম না, মানে ঘষে দিলাম না, আমি সাধারণত পুরো চিজটা ঘষে দিই আর কি, যেরকম করে আমরা পিৎজা বানাই না, তো ওই রকম করে। তো আজকে এমনি পিস পিস করে দিলাম, তো ওটা ভেতরে মেল্ট হয়েই যাবে। তো এবারে এপিট ওপিট করে বাটার দিয়ে সেঁকে নিলাম। খেতে দারুণ হয়েছিল, ওরা তো খেয়ে ভীষণ প্রশংসা। ওরা সবসময় স্যান্ডউইচ খুব ভালোবাসে, আর আমিও খেয়েছি। তারপরে ওদেরকে দিয়ে তারপর ঠাকুরের সামনে থেকে ভোগটা নিতে আসলাম। তারপরে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো ঠাকুরকে ভোগ দিয়েছিলাম নকুনদানা, আর এই যে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি। তো চলো এবারে আমি একটু চা খাবো। চা খেয়ে তারপরে খাবারটা খাবো, এখনও চা খাইনি, সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছি। তো এখন এই লিকার চায়, ঠাকুরের প্রসাদ একটু চিড়ে ভাজা আর সাথে 2টো বিস্কিট নিয়েছি, এটা খেলাম। তার কিছুক্ষণ পরে আবার খাবারটাও খেয়ে নিয়েছি, কারণ গরম গরমই ভাল লাগে এটা খেতে। আর তো খেলাম, খাওয়া দাওয়া সেরে তারপরে এবারে ঘরগুলো, বাকি কাজগুলো ঘরের করব, ঘরগুলো মুছবো, পরিষ্কার করব। আর আমি না বরাবর ব্রেডের যে পিঠটা থাকে না, লাস্ট অংশটা, ওটা খেতে ভালোবাসি। তো ছোটো থেকেই ওটা আমার মানে চায়ে চুবিয়ে খেতেও ভালো লাগে, বা এমনিও বাটার দিয়ে খেতেও ভালো লাগে, সেজন্য আমি ওই পার্টটা নিয়েছিলাম। তো তারপরে এই যে ঘর মুছে নিচ্ছে, ঘর মোছাটাই শুধু বাকি ছিল এই ঘরের। তারপরে যাব ওই দিকের ঘরগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে তারপরে আবার মুছবো। তো সকাল থেকে ওরা পড়াশোনা করেছে, তো বইগুলো এমনি রাখা ছিল, তার জন্য আমি এখন গুছিয়ে দিলাম, কারণ বিছানাটা ঝেড়ে তারপরে ঘরটা মুছবো। আর অনেকেই বলো এই ঘরের কালো শানটা তোমাদের খুব ভালো লাগে। আসলে হ্যাঁ, সত্যি কথা, এই ঘরে যে কালো শান, এটা কিন্তু মানে ফিনিশিংটা এত ভালো, মানে কি বলবো তোমাদের, পুরো মার্বেলের মতো একদম তেল তেল করে। তো জানি না কি মেটেরিয়ালে বানানো আগেকার দিনের আর কি, কিন্তু মানে নর্মাল শানের মতো না, একটা চকচকে পাথরের মতো মানে চকচকে ব্যাপারটা থাকে। শুধুমাত্র কিছু কিছু জায়গায় ক্র্যাক ধরে গেছে বলে মানে সেই বর্ডারগুলো নষ্ট হয়ে গেছে। শানটা যদি নষ্ট না হতো তাহলে কিন্তু সত্যি কথা বলতে এই কালো শানটা খুব সুন্দর, মানে যে আমাদের বাড়িতে আসে তারাই কিন্তু প্রশংসা করে গেছে এই ঘরের যে কালো শানটা, মানে খুব সুন্দর আর কি, মানে চকচকে একটা মার্বেল ফিনিশ। আগেকার দিনে সব কাজগুলোই তো খুব উন্নত ছিল না, এখন তো সব
বেশিরভাগ বাড়ি মানে যেমনই বাড়ি করুক, ছোটোখাটো, যেমন সময় টিনের চালা হলেও দেখবে ফ্লোরটা মার্বেল করে নিচ্ছে। এখন তো এটা ফ্যাশনও হয়ে গেছে, একটা শখ আর শর্টকাট না, মানে টাইলস বসিয়ে নেওয়া। তো টাইলস বসিয়ে নিলেই হয়ে গেল, মানে স্নান করার কোনো ঝামেলা নেই, এখন আর কেউ স্নান করেও না। তো যাই হোক, আগে তো স্নান হতো, আগে তো আর মানে মার্বেল ফিনিশ অতটা হতোই না বলতে গেলে। তো যাই হোক, যখন যেটা চল আর কি। তো এখন এই ঘর মুছে নিচ্ছি, এই ঘর দুটো মোছা হলেই তাহলে আমার কাজ কমপ্লিট। এখন বেজে গেছে কটা, 12:30 মতো বাজে। আর এই যে পিকুকে স্কুল থেকে বোন নিয়ে আসলো, তো ওর তাড়াতাড়ি আজকে ছুটি, ও পুরো ভিজে গেছে, সেটাই বলছিল জামাটা চেঞ্জ করবে। ওইদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, প্রায় শেষের দিকে, তোমাদের দেখাচ্ছি চলো। তো এটাই বলছিল এখন এটা চেঞ্জ করতে হবে, পুরো ভিজে গেছে, এত বৃষ্টি তোমাদের দেখালাম, তো এর মধ্যেই ও এসেছে। তো ওকে নিয়ে এসছে, রেনকোটটা আমি দিয়ে দিয়েছিলাম, প্রথমে এখানেই এসেছিলো, তারপরে ওই মিষ্টু রেনকোটটা দিলাম, মিষ্টু রেনকোটটা নিয়ে ছাতা নিয়ে গিয়ে ওকে আনলো, তার সত্ত্বেও ভেজে গেছে ও। তো যাই হোক, এখন এই যে রান্না চলছে, আর এদিকে ওরা একটু খেলাধুলা করুক, এতদিন পর পিকুকে পেয়েছে। তো এখন এই যে পনিরটা ভাজা করছি, আর এই যে পনির আলু তরকারি করব, আর এই যে এখানে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব, মানে পনিরের তরকারিটা বাচ্চাদের জন্য আর বেগুন আলু তরকারিটা আমাদের জন্য। আর এখানে করেছি কাঁকরোল আলু ভাজা, তো এইটা করেছি, আর সাথে করেছিলাম ডাল, এই আজকে রান্না করলাম। তো আর দই আছে, দইটাও তোমাদের দেখাবো কেমন হয়েছে। এই যে ডাল করেছি, তো দেখো বেগুনের তরকারিটা দেখতে এইরকম হয়েছে, কালো জিরে দিয়ে করেছি, আর এখানে এই যে ওদের পনিরের রসা। তো হয়ে গেল রান্না বান্না। দইটা দেখো দারুণ হয়েছে, কিন্তু দইটা সত্যি একটু জল কাটেনি। তো আমি এখন থেকে এরকমভাবেই দই পাতবো। তো কিছুক্ষণ হয়ে গেছে বার করেছি, তো তার জন্য হালকা একটা মানে আস্তরণ দেখতে পাচ্ছ, কিন্তু কোনো কিছু ছিল না, পুরো টাইট। দইটা তো কিছুটা দেওয়া হয়ে গেছে ওদেরকে। এবারে দেখো দইটা এরকমটা হয়েছে। দইটা যখন চামচ দিয়ে কাটছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দইটা হয়েছে। তো এবার বুঝে গেলাম কিভাবে দই পাতবো। তারপরে আমার ডেলিভারি আসলো, জিনিস এসছিল এখানে পরপর তো সমানে জিনিস আসছে। এটা ক্যাশ অন ডেলিভারি করেছিলাম, আর এর আগেরগুলো অনলাইন ছিল। মানে অনলাইন করলে কি হয়, দামটা আরেকটু কম পাওয়া যায় ক্যাশ অন ডেলিভারির থেকে। তো এইটা করেছিলাম কেন ক্যাশ অন ডেলিভারি, এটা করার কারণ আছে। তো আর ইনি যে ডেলিভারিটা দিচ্ছিলেন, তো একটা জিনিস খারাপ লাগলো, ইনি স্মোক করছিলেন, স্মোক করতে করতে জিনিসটা দিলেন, তো ওটাও অদ্ভুত লাগলো, মানে আর কিছুই না। তো এটা ছিল গোপালের একটা রিস্ট ওয়াচ, যেটা তোমাদের অলরেডি দেখিয়েছি পুজোর শপিংয়ের ভিডিওতে। তো ওই জিনিসটাই লাস্ট আসলো, এছাড়া সব চলে এসেছিলো। তো তারপরে বোনের সাথে বেরোলাম, আর ওরা বাড়িতেই আছে। তো বোনের সাথে বেরিয়ে তারপরে ওর সাথে একটু শপিং মল গেছিলাম, ও একটা জামা কিনেছে মাধবের জন্য, তারপরে পার্লারে অনেক টাইম লেগেছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।